আসসালামু আলাইকুম। উদ্যোক্তা যাত্রা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনি কিভাবে উদ্যোক্তা যাত্রা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সঠিক নিয়মে একটি জিমেইল তৈরি করে আপনি এখানে কিভাবে সাবমিট করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। জিমেইল তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি জিনিস প্রয়োজন হবে, সেটি হচ্ছে কিছু ইংলিশ নেম। এইগুলা নেওয়ার জন্য আপনি ক্রোম, চাটজিপিটি অ্যাপস আছে, আপনি যে কোনো একটা থেকে নিতে পারবেন। তো আমি প্রথমে চাটজিপিটি যে অ্যাপসটি আছে সেইখানে প্রবেশ করলাম। সেইখানে প্রবেশ করার পর আপনি এখানে লিখে দিবেন ইংলিশ 100টি নেম। তো আপনি এখানে ইংলিশ 100টি নেম লেখার পরও আপনার সামনে এরকম অনেকগুলা নাম দিয়ে দিবে তারা। আপনি এইগুলা নাম ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। আপনি এখান থেকে সব নামগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি একটু ব্যাগে যাবেন। যাওয়ার পর আপনার যেই গুগল শিটটা আছে সেইখানে প্রবেশ করবেন। সেইখানে প্রবেশ করার পর আপনি এখানে একটি ফাইল তৈরি করে নেবেন। একটি ফাইল তৈরি করার পর উপর দেখতে পারবেন একটি ফাঁকা ঘর আছে। ওই ফাঁকা ঘরের উপর আপনি চাপ দিবেন। ওখানে চাপ দেওয়ার পর আপনি স্ক্রিনের উপর টাচ করে পেস্ট করে দিবেন। এখানে আপনার সকল নেমগুলো এখানে পেস্ট হয়ে যাবে। আপনি এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে আপনি জিমেইল তৈরি করবেন। জিমেইল তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে, যেমন গুগল প্লে স্টোর যে কোনো একটা আছে, আপনি যে কোনো একটা যেতে পারেন। আমি প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোর যাওয়ার পরে আপনি উপরে দেখতে পাবেন একটি প্রোফাইল নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পরে এখানে একটা এরো চিহ্ন আছে, সেই চিহ্নটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি সেটা দিয়ে নেবেন। সেটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে দেওয়ার পর আপনি প্রথম যেটা আছে ওইটা দিয়ে নেবেন। এখানে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনি আপনার যেই নামটি কপি করেছিলেন বা সুন্দর যে দেখে একটি নাম দিয়ে দিবেন। ভুলভাল কোনো নাম দিলে আপনার জিমেলটি রিজেক্ট আসতে পারে। এখানে ডেট অফ বার্থ আপনি একটা দিয়ে দিবেন। এখানে দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপার পর আপনি এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেমটা অবশ্যই আপনি ভালো দেখে একটি নেম দিবেন। এখানে আপনি এমনি একটা নাম দিলে বা এমনি একটা লেটার দিলে আপনার জিমেলটি রিজেক্ট আসতে পারে। তার জন্য আপনি সুন্দর দেখে ভালো দেখে একটি ইউজার নেম দিবেন। ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে আপনি এটা কপি করে নিয়ে নেক্সটে চাপ দিবেন। এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আপনার ওয়েবসাইটে যেই পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিবেন, আর না হয় আপনার নামটি দেওয়ার পরে লাস্টে আপনার যেই তারিখটা আছে সেটা দিয়ে নেবেন। দেওয়ার পরে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপার পরে আপনার একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। লোডিং নেওয়ার শেষে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনি নেক্সটে চাপ দিবেন। নেক্সটে যাওয়ার পরে একটু স্ক্রল করবেন, নিচ দিকে আসার পরে আপনি এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেলটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। আপনার জিমেলটি তৈরি হওয়ার পর আপনি আবার চলে যাবেন গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আপনি এখানে নতুন আরেকটি ফাইল তৈরি করে নেবেন। আরেকটি ফাইল তৈরি করার পর আপনি একটি ঘরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি যেই ইউজার নেমটি দিয়েছেন জিমেইল খোলার জন্য, আপনি যেই ইউজার নেমটি দিয়েছেন সেখানে দিবেন। দেওয়ার পর এখানে @ দিবেন। @ দেওয়ার পরে আপনি এখানে gmail.com gmail.comটা আপনি সবসময় ভালো করে দিবেন যাতে কোনো ভুল না হয়। একটু ভুলের কারণে আপনার জিমেইলটি রিজেক্ট আসতে পারে। তারপর আপনি দ্বিতীয় ঘরে চাপ দিবেন। দ্বিতীয় ঘরে চাপার পরে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে রাখবেন। এখানে লিখে রাখার পর আপনি এখানে টিক মার্ক করে দিবেন।
এখানে টিক মার্ক করার পর আপনি জিমেইলটা এখান থেকে কপি করে নেবেন। জিমেইল এবং পাসওয়ার্ডটি আপনি এখান থেকে কপি করে নেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনি যেই জিমেইলটি তৈরি করেছেন সেটি আপনাকে রিমুভ করতে হবে। তার জন্য আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেই অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে আপনি যে জিমেইলটি ক্রিয়েট করছেন সেই জিমেইলটি আপনার এখানে শো করবে। আপনি এখান থেকে জিমেইলের উপর চাপ দিয়ে আপনি এটা রিমুভ করে দিবেন। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। এখন রিমুভ হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি জিমেইল যেই প্রজেক্টটি আছে সেই প্রজেক্টের ভিতরে প্রবেশ করবেন। জিমেইল প্রজেক্টের ভিতরে প্রবেশ করার পর আপনি এখান থেকে ফার্স্ট অফ অল আপনার জিমেইলটা দিয়ে নেবেন। আপনি যেই জিমেইলটা গুগল শিটে থেকে কপি করছেন সেইটা আপনি এখানে পেস্ট করে দিবেন। সেইটা পেস্ট হয়ে গেলে আপনি যেই পাসওয়ার্ডটা কপি করছিলেন সেই পাসওয়ার্ডটা নিচে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনার রেফার আইডি যেটা আছে, আপনার অ্যাকাউন্টে যে রেফার কোডটা আছে সেটা আপনি নিচে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনি সবগুলো চেক করে নেবেন সব কিছু ঠিক আছে নাকি। দেখার পর আপনি এখানে সাবমিট নাও অপশন আছে, এই সাবমিট নাও অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেইলটি সাবমিট সাকসেসফুল। এখন আপনি যে জিমেইলটি সাবমিট করেছেন এটা কোথায় দেখতে পাবেন, যার জন্য ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি উপরে দেখতে পাবেন 3 লাইন অপশন। সেই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাবেন জিমেইল হিস্ট্রি। জিমেইল হিস্ট্রির যেই অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি পেন্ডিং যে অপশনটি আছে সেখানে ক্লিক করার পর আপনার আজকের যেই জিমেইলগুলো সাবমিট করছেন সেইগুলো দেখা যাবে। এইভাবে জিমেইল তৈরি করলে আশা করা যায় আপনার একটা জিমেইলও ব্যাগ আসবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে যাবেন।